নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমাদের সংখ্যাতত্ত্বের সিরিজটা চলছে, অর্থাৎ 2025-এ কোন কোন সংখ্যা কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব শনির সংখ্যা নিয়ে, অর্থাৎ নাম্বার 8। আপনাদের যদি 8 তারিখে জন্ম হয়, তার মানে আপনাকে শনির সংখ্যা ডমিনেট করছে, তার মানে আপনি শনির সংখ্যার আন্ডারে পড়লেন। বা আপনি যদি 17 তারিখে আপনার জন্ম হয়, তাহলেও 17 যোগ করলে 8 আসে, তার মানে আপনি শনির আন্ডারে পড়লেন, শনির সংখ্যার আন্ডারে পড়লেন। বা আপনার যদি 26 তারিখ জন্ম হয়, তাহলেও আপনি কিন্তু শনির সংখ্যার আন্ডারে পড়লেন। 6 আর 2 যোগ করলে 8 হচ্ছে। আমরা 2024 যদি একটু দেখি, যে 2024-এ 8 অনেকটা হাসি হেসেছে, আর 5টা নাম্বারের থেকে করেছে, ভালোই করেছে। এই মঙ্গলের বছরের উপর দিয়ে যখন আমরা হাঁটবো, তাহলে বুঝতে হবে শনিকে কিন্তু অনেক বুঝে শুনে বছরটাকে কিন্তু পার করতে হবে। হেলথ ওয়াইজ আপনারা অনেক নেগেটিভ পেতে পারেন, যেহেতু শনি গিয়ে মঙ্গলের ঘরে নিচ হয়, আর শনির সংখ্যা মঙ্গলের বছরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আপনাকে ফাইন্যান্সিয়ালি আপনাকে অনেক সজাগ থাকতে হবে, এডুকেশনের দিক থেকে আপনাকে অনেক সজাগ থাকতে হবে, হেলথের দিক থেকে আপনাকে অনেক সজাগ থাকতে হবে। শনি এই বছরে কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারবে না। 8 সংখ্যার জাতক জাতিকারা এই বছর খুব একটা ভালো কিছু করতে পারবে না। বাট হ্যাঁ, আমি কিন্তু একটা আশার বাণী আপনাদেরকে শোনাবো। সেই আশার বাণীটা কি? সেটা হচ্ছে যে আমরা যখন দেখব গোচরকে, আমরা যখন দেখব, তখন আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল কর্কট রাশিতে নিচ থাকছে, এবং 2025-এর শুরু থেকে নিয়ে জুলাই মাস পর্যন্ত মঙ্গল কিন্তু নিচ, অর্থাৎ কর্কট রাশিতে নিচস্থ থাকবে। তার মানে বুঝতে হবে মঙ্গলের বছরে মঙ্গল কিন্তু খুব একটা ঊর্জা পাবে না। মঙ্গলের বছরে মঙ্গল নিচ থাকছে জুলাই মাস পর্যন্ত, তাহলে জুলাই মাস পর্যন্ত মঙ্গলের অত বেশি দাবদাবা থাকবে না। তার মানে বুঝতে হবে 8 জুলাই মাস পর্যন্ত প্রচণ্ড ভালো কিছু করতে পারে, বা 8-এর জন্য জুলাই মাস পর্যন্ত একটা দরজা খোলা রয়েছে, যে জুলাই মাস পর্যন্ত 8কে ভালোভাবে এডুকেশনের জায়গা থেকে ভালোভাবে সব কিছু নিয়ে আসতে হবে। সার্ভিসের জায়গায় যে প্ল্যানিংগুলো আপনারা করছেন, সেই প্ল্যানগুলোকে আপনাকে এক্সিকিউট করতে হবে। মঙ্গল যেই বল পেয়ে যাবে 8কে, সে অনেক বেশি নষ্ট করে দেবে। তার মানে আমরা অনেকটা দেখতে পাচ্ছি যে 6-এর মতো 8-এরও কিন্তু বছরটা কিন্তু একটা সাপোর্টিভ বছর। বাট সেই সাপোর্টিভ বছরটা কতক্ষণ? জুলাই পর্যন্ত। 8-এর জন্য আমি যেটা বলবো, ছাত্রছাত্রীদের উচিত এবছর ইঞ্জিনিয়ারিংকে টার্গেট করা, এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আপনারা অনেক বেশি ভালো জায়গায় চলে যেতে পারেন। মেরিন ইঞ্জিনিয়ারিং আপনারা পড়াশোনা করতে পারেন, ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন, অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন, আইআর নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন, তারপরে আপনারা ফিন্যান্স নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন, ইকোনমিক্স নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন, স্ট্যাটিস্টিক্স নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন। এই সমস্ত জায়গা আপনাদের জন্য খুলতে চলেছে। ফিজিক্স নিয়ে আপনাদের পড়াশোনা খুব ভালো হতে পারে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আপনাদের পড়াশোনা অত্যন্ত ভালো হতে পারে। তার মানে এই সমস্ত পার্টে, ম্যাথস নিয়ে আপনাদের পড়াশোনা অনেক ভালো হতে পারে। এই সমস্ত পার্টে আপনাদের কিন্তু ভীষণ ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি। সূর্যদেবের থেকে শনিদেবের দূরত্বটা অনেক দূরে, কাজে আজকে যদি আমার জন্ম হয় কলকাতায়, আর আমি 2025-এর উপর দিয়ে যখন হাঁটবো, তার মানে মঙ্গল আমাকে খুব বেশি সাপোর্ট করবে না, তাহলে আমি বাড়ির কাছেই থাকবো না, আমাকে বাড়ি থেকে দূরে চলে যেতে হবে। বাড়ি থেকে দূরে যতটা দূরে গিয়ে আমি আমার কেরিয়ারকে সেটেল করতে পারবো, তত আমি আমার কেরিয়ারে উন্নতি করতে পারি। এবার যদি মনে হয় আপনার, তো সবার তো আর বাড়ি থেকে দূরে যাওয়ার সুযোগ হয় না, আপনাদের অনেকের বাড়ি থেকে কাছেই আপনাদেরকে থাকতে হবে। তাহলে বাড়ির কাছাকাছি যদি আপনাদেরকে থাকতে হয়, তাহলে আপনাদের যেটা করতে হবে, মুখে কুলু পেটে রাখতে হবে। এবার আপনার ভগবান 2 কান দিয়েছে, এক কান দিয়ে শুনবেন, আর এক কান দিয়ে বার করে দেবেন। শুধু যতটুকু ভ্যালুয়েবল কথা সেটুকু ধরে রাখুন। আর এবছর যেটা করবেন না, সেটা আপনার বহিঃপ্রকাশ বেশি ঘটাবেন না, কোনো রকম আর্গুমেন্টে আপনারা যাবেন না। এখন কোনো রকম যে এখন আপনারা প্রতিবাদ করবেন, সে প্রতিবাদের ভাষা এখন এবছর আপনাদের মুখে আসবে না। আপনারা স্লোভাবে কাজ করবেন, সুন্দরভাবে কাজ করবেন, সব কাজ শুনবেন, শুনে আপনাদের উপর ওয়ার্কলোড পড়বে, প্রচুর ওয়ার্কলোড পড়বে, সেটাকেও হাসি মুখে মেনে নেবেন। তার কারণ এই বছরটা না অনেকটা পরীক্ষার বছর 8-এর জন্য। দেখা যাক 8 কি করতে পারে। যদি 8 এবছর অনেকটা কিছু ভালো করতে পারে, তাহলে আবার নতুন আরেকটা বছর শুরু হচ্ছে 1 থেকে। তাহলে 2025-এর পরে 26 মানে আবার 1-এর বছর, তার মানে আবার 1 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 করে আবার আরেকটা জার্নি হচ্ছে, যেখানে 8-এর জার্নিকে দেখা হবে যে 8 যদি 2025-এ ঠিকঠাক দাঁড়ায়, তাহলে তার জার্নি 2026 থেকে আর একটু সুন্দরভাবে হবে। যা যা প্ল্যানিং, সমস্ত প্ল্যানিংগুলোকে শেষ করুন জুলাই পর্যন্ত। জুলাইয়ের পর থেকে থমকে যান, জুলাইয়ের পর থেকে আস্তে হয়ে যান। বাড়ির কাছাকাছি যদি চাকরি করছেন, কোনো রকমভাবে কোনো বহিঃপ্রকাশ ঘটাবেন না, নিজেদের মধ্যে একটা শান্তি রাখবেন, কোনো চঞ্চলতা দেখাবেন না, বেশি রাগ দেখাবেন না, মাথা গরম করবেন না। আগে শুনুন, 10 বার শুনুন, তারপরে দরকার পড়লে নিজের বক্তব্যটা আপনি পেশ করুন। এইভাবে যদি 2025-কে
ট্যাকল করা যায় তাহলে 2025 8 সংখ্যার জাতক জাতিকাদের জন্য ভালো জায়গা পেতে চলেছে। যারা যারা পেট্রোলিয়াম প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা পেট্রোলিয়াম প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তাদের জন্য বর্তমান সময় ভালো। এবছর 8কে যদি জমি বাড়ি কিনতে হয় তাহলে 2025-এর জুলাই মাসের মধ্যে আপনি জমি বাড়িটা কেনা শেষ করে দিন, এবং আপনার যদি ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে যা ইনভেস্টমেন্ট জুলাই মাসের মধ্যে শেষ করুন। তারপরে যদি আপনাকে ইনভেস্টমেন্ট করতে হয় আপনার ন্যাটাল চার্ট পারমিশন দিচ্ছে কিনা সেটা দেখে নিন। যদি ন্যাটাল চার্ট পারমিশন দেয় তাহলে আপনি সেই পার্ট থেকে ইনভেস্টমেন্ট করতেই পারেন, সেই জায়গা থেকে কোনো সমস্যার কিছু নেই। তবে এবছর যদি লোন নিতে হয় 2025-এর অগাস্টের পর থেকে আপনারা কিন্তু 8 সংখ্যার জাতক জাতিকারা কোনো লোনের সেক্টরে আপনারা যাবেন না। তবে যারা যারা ইনকাম ট্যাক্স, আইটি বা যারা যারা প্রফেশনাল জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, এবং যারা এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি বা এআই নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের জন্য 8-এর জন্য বছরটা অত্যন্ত ভালো। যারা আধ্যাত্মিক চেতনা নিয়ে যারা কাজকর্ম করছেন, স্পিরিচুয়াল পাথ নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের জন্য বর্তমান সময় কিন্তু খুব ভালো। এবং 8-এর জন্য আমি একটাই বলবো যে ছাত্রছাত্রীদের কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করাটা খুব প্রয়োজন। যদি 8-এর জাতক জাতিকারা পড়াশোনায় মনোনিবেশ না করতে পারে তাহলে কিন্তু 8-এর জাতক জাতিকাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে একটু হতাশা কিন্তু পেতে হতে পারে, সেটাও কিন্তু বলে রাখা দরকার। আবার যদি আপনারা ভালো করে পড়াশোনা করতে পারেন সেখানেও কিন্তু আপনারা ইঞ্জিনিয়ারিং ট্রেডে বা যে ট্রেডগুলো আমি প্রথমে বলে রেখেছি সেই সমস্ত ট্রেডে আপনারা কিন্তু খুব ভালোভাবে সফলতা পাবেন। বিদেশের জায়গায় আপনারা জমি বাড়ি কিনতে পারেন। যারা বিদেশে অনেক দিন ধরে বসে রয়েছেন, পিআর পাচ্ছেন না, এবছর আপনারা পিআর পেতে পারেন, কিন্তু সেই পিআরটা কিন্তু জুলাই পর্যন্ত আপনাদের পেয়ে যাওয়া উচিত, এবং জুলাইয়ের পরে কিন্তু পিআর পেতে আপনাদের অসুবিধা হতে পারে। জমি বাড়ি কেনার ক্ষেত্রেও বিদেশে আপনারা কিন্তু জুলাইয়ের মধ্যে শেষ করুন, 4 জুলাইয়ের পরে কিন্তু আপনাদের জমি বাড়িতে কোনো না কোনো একটা অসুবিধে হতে পারে। তার মানে যেটা বুঝলাম 8কে অনেক সেন্সিটিভভাবে বছরটা পার করতে হবে, অনেক ট্রিকি ওয়েতে 8কে বছরটা পার করতে হবে। 8-এর জন্য 2025 খুব একটা সুন্দর বা সাবলীল বছর নয়, মাখনের মতো বছরটা যাবে না। তার মানে রাস্তার মধ্যে থাকবে অনেক গাড্ডা, অনেক গর্ত, আবার কিছুটা আপনি ভালো রাস্তা পাবেন। তার মানে মিলিয়ে মিশিয়ে 2025 কিন্তু আপনার জন্য বুঝে শুনে যদি রাস্তাটা পার করা যায় তাহলে 2025-এর শেষে 8 কিন্তু নিশ্চয়ই একটা সফলতা পাবে। তবে 2024-এ যতটা সফলতা পেয়েছেন 8 কিন্তু 2025-এ অত সফল হবেন না। যারা স্পিরিচুয়ালি কানেক্টেড থেকে জীবনটা পার করছেন বা বছরটা পার করছেন তাদের জন্য একটা অনবদ্য বছর তারা কিন্তু পাবে, এবং তারা ভালো ভালো কিছু ভাইবস আপনারা কিন্তু খুঁজে পাবেন। আর 8-এর জন্য দেখুন 8 সবসময় প্রোগ্রেসিভ একটা নাম্বার, 8 নেভার এন্ডিং একটা নাম্বার। একে সবসময় কষ্ট করে যেতে হয়, খেটে যেতে হয়, এবং এরা যদি নিরলস যদি পরিশ্রম করে, এরা যদি মানে খুব সুন্দর করে অকাতর পরিশ্রম যদি করতে পারে তাহলে এরা কিন্তু 2025-এ জিতবে, এটুকু তো বলা বাহুল্য। এবং ফাইন্যান্সিয়াল জায়গায় প্রচণ্ড ভালো জায়গায় থাকবে, সেটাও বলা বাহুল্য। শেয়ার মার্কেটেও যদি আপনি ইনভেস্টমেন্ট করেন বুঝে শুনে আপনাকে অগাস্টের পর থেকে ইনভেস্ট করতে হবে। তার আগে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি লাভ পাবেন, কিন্তু অগাস্টের পর থেকে শেয়ার মার্কেটেও সমস্যা কিন্তু থাকছে। শেয়ারের অ্যানালিটিক্যাল পার্টে যারা কাজ করছেন বা কনসাল্টিং নিয়ে যারা কাজ করছেন তারাও যদি 8 হয়ে থাকেন তাহলে তাদের জন্য বছরটা খুব ভালো, এবং যারা স্ট্যাটিস্টিক্স বা ইকুয়েশন নিয়ে যারা কাজ করেন তাদের জন্য বছরটা অত্যন্ত ভালো। তার মানে আমরা বুঝছি 8কে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে করতে 2025 হাঁটতে হবে। আপনার মন হয়তো খারাপ হতে পারে, আমি কিন্তু বলবো না, আমি আপনাকে শুধুমাত্র সতর্ক করে গেলাম যে আপনি যদি 8 হন আপনাকে কোন কোন জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, আর আপনার প্ল্যানিং কী হওয়া উচিত 2025-এর সেই প্ল্যানটা আমি আপনাকে একটু দিয়ে গেলাম। তাহলে আপনার যদি মনে হয় আরও কিছু প্ল্যান করতে বাকি রয়েছে সম্রাটদা, আরেকটু প্ল্যান করতে সাহায্য করুন, নিশ্চয়ই করবো। কমেন্ট সেকশন করা রয়েছে, কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্ট পড়বো, সেই কমেন্ট দেখে আমি নিশ্চয়ই আপনাদেরকে আরেকটা ভিডিও উপহার দেবো। এবং যদি এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্রত্যেকটা এপিসোডের নোটিফিকেশান পেতে নোটিফিকেশান বেলকে আপনার অন করে রাখতে ভুলবেন না। আজকে আমি এখানেই থামছি। 8 নিয়ে অনেক আশা রাখলাম, 8 নিয়ে অনেক চিন্তায়ও থাকলাম, বাট ওভারঅল ঈশ্বরের কাছে প্রে করি 8-এর যেন 2025 অত্যন্ত ভালো যায়। সুন্দর করে ম্যানিপুলেট করে নিজের ছক ওয়াইজ বছরটা চালান, বছরটা নিশ্চয়ই ভালো যাবে। পরবর্তীতে সংখ্যাতত্ত্বের 9 নিয়ে আমরা আবারও থাকছি, ততক্ষণ পর্যন্ত রাত্রি 9টায় আপনারা থাকুন। নমস্কার।